আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার অভিনন্দন। আরেকটি ক্লাস, এটা হলো চট্টগ্রাম বোর্ড 2023 চলছে তোমাদের তরঙ্গ ও শব্দ। আমরা উদ্দীপকটা লিখেছি। এই উদ্দীপকটা লক্ষ্য করো, একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করায় 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। সে স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.40 সেকেন্ডে প্রতিদিন শুনতে পায়। প্রতিদিনই কিন্তু দুই স্টেপে কিন্তু বালকটা শুনছে, তাই না? এখানে ধাপ আছে দুইটা। প্রথম ধাপে বালকটা পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে যখন শব্দ করছে 0.5 সেকেন্ডে কিন্তু প্রতিদিন শুনতে পারছে। আবার দ্বিতীয় ধাপে সেই স্থান থেকে যখন 10.32 মিটার এগিয়ে শব্দ করছে তখন কিন্তু প্রতিদিন শুনতে পারছে 0.40 সেকেন্ড পরে। আর বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করতে হবে। মনে করে বায়ুমণ্ডলের শব্দের বেগ বি মিটার পার সেকেন্ড। বালক এবং পাহাড়ের দূরত্ব, পাহাড়ের সমান এস মিটার, সময় টি সেকেন্ড। ঠিক আছে, তা আমরা একটু চিত্রটা একটু লক্ষ্য করে মনে করি এটা পাহাড়। হ্যাঁ, এটা হলো পাহাড়, এখানে হলো বালক, মানে শব্দ করলো। হ্যাঁ, বালক এবং পাহাড়ের দূরত্ব হলো এস। বালক এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? এস মিটার। এখন 0.5 সেকেন্ডে বালক এখানে শব্দ করছে। হ্যাঁ, এখানে শব্দ করার 0.5 সেকেন্ড পরে পাহাড় থেকে প্রতিদিনই শুনতে পারছে। এই অবস্থা আমরা তো মনে করছি বালক এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হলো এস মিটার। ঠিক আছে, মিটার। এবং এইখানে এই বিন্দুতে দাঁড়াইয়া বালক শব্দ করছে এবং 0.5 সেকেন্ডে পাহাড় থেকে প্রতিদিন শুনতে পেয়েছে। বায়ুমণ্ডলের শব্দের বেগ আমরা ধরছি বি, শব্দের বেগ বি। পাহাড় এবং বালকের দূরত্ব হলে এস মিটার। আমরা পাই প্রতিধ্বনির ক্ষেত্রে 2s = bt, তাই না? 2d = bt মানে 2s = bt, যেহেতু মধ্য দূরত্ব আমরা ধরছি s, তাইলে 2s বা টাইম কত? 0.5 b, তাই না? তাহলে s কত হবে? 0.5 বাগুলো 2 b, তাহলে s পাইলাম 0.25 b, তাই না? প্রথম যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা পাইছি কত? s = 0.25 b, যেহেতু আমরা প্রতিদিনই সেক্ষেত্রে 2d = bt মানে 2s দূরত্ব হলে s, 2s = bt বলতে পারে। তাহলে ব্যাক হলো আমাদের বি। আর টাইম কিন্তু 0.5 সেকেন্ড। বালক এবং পাহাড়ের মধ্য দূর থেকে এত সেকেন্ড পরে প্রতিদিন শুনতে পারছে, অর্থাৎ টাইম হলো এখানে 0.5 সেকেন্ড। t = 0.5 সেকেন্ড। তাহলে আমরা পাইলাম s = 0.25 b। ঠিক আছে, আবার এই পাহাড় থেকে এই যে পাহাড়, এই পাহাড় থেকে যদি সে 10.32 মিটার এগিয়ে যায়, হ্যাঁ, তাহলে সে কিন্তু 0.44 সেকেন্ডে প্রতিদিন এটা
0.44 সেকেন্ডে প্রতিদিনই শুধু দূরত্ব দেয়ই না বালকম পাহাড়ের দূরত্ব হলে এস। এখন সে 10.32 মিটার মানে এগিয়ে গেছে, ধরো এই বিন্দুতে আসছে, তাই না? আসলে বাকি যে দূরত্বটা এটা কি হবে? এস মাইনাস 10.32 হবে না? হবে। তো এই দূরত্বটাই কিন্তু 10.32 মিটার এগিয়ে যাওয়ার পরে এই বিন্দুতে বালকটা আছে। এখান থেকে পাহাড়ের দূরত্ব কত? এস মাইনাস 10.32 হবে না? আবার বালকটি সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ড এ প্রতিধ্বনি শুনতে পায়, তাই না? প্রতিধ্বনি শুনতে পায়। সুতরাং আমরা পাই 20। এস কত হবে? এস হবে এটা, এস মাইনাস 10.32 বিটি 2 এস মাইনাস 10.32 ব্যাগ হইল বি, টাইম হইল 0.44। এখন এস কত ছিল? 0.25 বি না? 0.25 বি মাইনাস 10.32 ইজ ইকুয়াল টু হইল বি ইন্টু 0.40, নিচে বলো 2। তাহলে কত হয়েছ? 0.25 বি মাইনাস 10.32 0.22 বি, তাই না? বি হলো ব্যাক। এখন আমরা হিসাব করতেছি 0.25 বি মাইনাস 0.22 বি 10.32, তাহলে 0.25 বি থেকে 0.22 বি গেলে থাকবে কত? 0.03 ব্যাক, বি হলো ব্যাক 10.32। আমরা হিসাব এলানি ফর্মে এলাম চলে আসছে। ব্যাক বি ইজ ইকুয়াল টু 10.32 0.03 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা ব্যাক হবে। দশ 10.32 ভাগ 0.03 তোমার হয়েছে 344 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হলো আমাদের বায়ুমণ্ডলীয় শব্দের ব্যাগ। আমরা দুই ধাপে কিন্তু আমরা হিসাবটা করেছি। প্রথম ধাপে বালকটা পাহাড় থেকে কিছু দাঁড়িয়ে শব্দ 0.5 সেকেন্ডে কিন্তু পাহাড় থেকে প্রতিদিন শুনতে পেত। সেই ক্ষেত্রে আমরা 2d is equal to bt, যেহেতু টি হলো টাইম, 0.5 সেকেন্ড ছিল প্রথম ধাপে, এবং দূরত্ব হলো এস, বালক এবং পাহাড়ের দূরত্ব আমরা ধরছিলাম এস, আর ব্যাগ ধরছিলাম আমরা বি। তাহলে আমরা বলতে পারি 2s is equal to bt, টাইম হলো 0.5 বি মানে ব্যাগ, s is equal to 0.5 বা 0.25 বি। এই হলো একটা ইকুয়েশন বা সমীকরণ। এখন আবার দ্বিতীয় ধাপে বালকটা 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ডে কিন্তু প্রতিদিন শুনতে পাচ্ছি, দ্বিতীয় ধাপ। তাহলে বালকটা এখানে ছিল, তাই না? 10.32 মিটার এগিয়ে যদি এখানে যায়, এখানে যাওয়ার পরে 0.45 সেকেন্ডে কিন্তু প্রতিদিন শুনতে পাচ্ছে। তাহলে এই দূরত্বটা কি হবে? সবটা এস মাইনাস 10.32 মিটার। এখানে এগিয়ে 10.32 মিটার এখানে আসার পরে সে প্রতিদিনই 0.44 সেকেন্ডে প্রতিদিন শুনতে পেরেছে। তার মানে এই দূরত্ব হবে এটা, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কত?
টু ডিজ গুটি বিটি ব্যাগ হইলো হ্যাঁ টাইম কিন্তু 0. দেখতে যাবে 0.44 সেকেন্ড ব্যাগ কিন্তু বি আর 20 এস এর মান কিন্তু 0.25 বি ছিল প্রথম ধাপ থেকে। এই 0.25 বি এখানে আমরা বসাই দিলাম আর এখানে দুইটা ভাগ দিয়েছি 0.22 বি। তো 0.25 মাইনাস 10.32 ভাগ দিলে 0.22 বি, 0.25 বি মাইনাস 0.22 বি সমান 10.32। 0.25 থেকে 0.25 থেকে 0.22 গেল গা তাই 0.03 ব্যাগ বি সমান 10.32। তাহলে ব্যাগ হইল 10.32 ভাগ 0.03 তার মানে 340 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা ব্যাগটা নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে এস এর সমান মানে এই যে বালক এবং পাহাড়ের দূরত্ব এস, এস কিন্তু আমরা পাই গেছি। তাহলে এস কত হবে? এস 0.25 ইন্টু ব্যাগ যেহেতু 340, তাহলে এস কিন্তু এখানে হিসাব করা সম্ভব। এস কিন্তু 86 মিটার। এস হল অর্থাৎ বালক এবং পাহাড়ের দূরত্ব হইল 86 মিটার। ঠিক আছে, যেহেতু তুমি ব্যাগ পাইছো 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড এখানে আমরা বসাই এস ইকুয়াল টু 0.25 বি ছিল আমাদের প্রথম ধাপ থেকে। তাহলে যেহেতু ব্যাগ 340 তাহলে 0.25 ইন্টু 340 হইল 86 মিটার। বালক এবং পাহাড়ের দূরত্ব হইল 86 মিটার। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু 86 মিটার। তাহলে আমরা বায়ুমণ্ডলের শব্দের বেগ হিসাব করে ফেললাম 340 মিটার পার সেকেন্ড। বালক এবং পাহাড়ের দূরত্ব হইল 86 মিটার। বালক এবং পাহাড়ের দূরত্ব কত? 86 মিটার। আর শব্দের বেগ বায়ুমণ্ডলের শব্দের বেগ পাইছে 340 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, বালকের শব্দকে উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিদিনই শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণ মতামত দাও।
দাও। তো বালকটা কিন্তু ছিল পাহাড় থেকে 86 মিটার দূরে। আমরা এস বালক এবং পাহাড়ের দূরত্ব কিন্তু আমরা মাপতে বলেছি। এটা ছিল পাহাড় না, আর এখানে ছিল বালক। তাদের 86 মিটার হলো বালক এবং পাহাড়ের মানে দূরত্ব 86 মিটার। এখন এই বালকটা যেখানে মানে এখানে শব্দ করছিল না, শব্দ করলো মনকে এই বিন্দুতে এনে শব্দ করার পরে সে 70 মিটার এগিয়ে গেছে, মানে এগিয়ে গেল 70 মিটার এগিয়ে গেল। মনে করি এর থেকে বিবিন্দিতে আছে, এটা হলো পাহাড়, ঠিক আছে। এখন 70 মিটার এগিয়ে গেলে সে প্রতিদিন শুনতে পাবে কিনা। তো যেহেতু টোটাল হইলো আমাদের 86 মিটার, যদি সে 70 মিটার এগিয়ে যায়, বাকিটা কত 16 মিটার। 16 মিটার যদি না হয় তাহলে 70 কত 86। এখন সে এই বিবিন্দিতে আছে, সে প্রতিদিন এটা শুনতে পাবে কিনা। বালক এবং পাহাড়ের দূরত্ব, পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমরা হিসাব করছি। এস সমান মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল টু 86 মিটার ছিল, তাই না। এই বালক এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ছিল, আমরা এস মানে হিসাব করে 86 মিটার পাইছিলাম। এখন 86 মিটার থেকে 70 মিটার এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে এখন বালক পাহাড়ের দিকে না, পাহাড়ের দিকে শব্দ করে, পাহাড়ের দিকে বালক কি শব্দ করে না, শব্দ করে পাহাড়ের দিকে 70 মিটার এগিয়ে গেলে, 70 মিটার এগিয়ে গেলে পাহাড়ের সামনের দূরত্ব কিন্তু হইলো 16 মিটার, যেহেতু 86 আর হইলো 70, 16 মিটার, তাই না। এই 16 মিটার কিন্তু তার সামনে আছে, তাই না। এখন সে এখানে শব্দ করছে, শব্দ করলে কিন্তু ঠিক 86 মিটার পাহাড়ে, এই শব্দটা 86 মিটার কিন্তু পাহাড়ে যাবে, যাওয়ার পরে আসবে কতদূর 86 না, আসবে কিন্তু 16 মিটার। মানে এখানে কিন্তু ব্যক্তিরা আসে 70 মিটার এগিয়ে গেছে, এখানে আছে, এখান থেকে সে শব্দটা শুনতে পাবে কিনা। তো শব্দ কিন্তু এখানে করছে, তাই না। 86 মিটার দূরে পাহাড় আছে, সে পাহাড়ে বাধা পায়া শব্দ তার কাছে আসবে, এরপরে সে শুনবে। তারপরে তার কাছে আসে পাহাড়ের দূরত্ব হলো মাত্র 16 মিটার, আর এখানে সে শব্দ করছিল, তো শব্দ এখানে যাবে মানে 86 মিটার যাবে, যাওয়ার পরে আসে সে 70 মিটার এগিয়ে, মানে এখানে আছে, তাহলে তার সামনে দূরত্ব কত 16 মিটার, আর এখানে গেছে 86 মিটার, আর হলো 16, 102 মিটার কিন্তু দূরত্ব আছে, তাই না। যেহেতু সে 70 মিটার এগিয়ে এইখানে সামনে এসে পড়ছে, পাহাড়ের সামনে পড়ছে, 16 মিটার সামনে পড়ছে, তাই না। এখন শব্দ যদি এখানে করে 86 মিটার দূরে পাহাড়, এখানে শব্দ করলে 86 মিটার দূরে শব্দটা যাবে, আসবে 16 মিটার, যেহেতু তার সামনে মাত্র দূরত্ব হলো 16 মিটার, 16 আর গেছে 102 মিটার, তাই না। দূরত্ব সমান। সুতরাং প্রতিধ্বনি শুনতে হলে দূরত্ব কত হবে, বালক দূরত্ব হলে 86 মিটার আর হলো 16 মিটার, তার মানে 102 মিটার, ঠিক আছে। তাইলে আমরা পাই এস ইকুয়াল টু বিটি নিব, যেহেতু প্রতিদিনই শুনতে তার 86 মিটার গেছে কিন্তু সম্পূর্ণ হতে হয় না, আবার 86 মিটার আসতেছে না, 2d ইকুয়াল টু বিটি নেওয়া যাবে না, যেহেতু সে তার সামনে দূরত্ব
এখানে হইল মাত্র 16 মিটার, মানে 2D প্রতিদিন শুনতে হলে শুনতে হবে, আবার ফেরত আসতে হবে। তো ফেরত আসতে মাত্র 16 মিটার, তাইলে এস উল্টি বিটি নিতে হবে, প্রতিদিনই শুনতে হবে না, ঠিক আছে। আর এস হলো 102 মিটার। বেগ হলো আমরা হিসাব করছিলাম 344 মিটার পার সেকেন্ড, বেগ হিসাব করছিলাম। বাড়িত শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। এলো টাইম চেকিং, আমরা টাইম চেক করতেছি। T = 102/340 সেকেন্ড। তোমার হয়েছে 0.297 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পরে মানে সে প্রতিদিন এটা শুনতে পাবে, তার মানে সে প্রতিদিনই 70 মিটার এগিয়ে গেল, প্রতিদিন এটা সে শুনতে পাবে মাত্র 0.297 সেকেন্ডে। কিন্তু তার কাছে শব্দ আইসা বলবো, যেহেতু 70 মিটার সে আগে গেছে, তাই না, এই জন্য এত সেকেন্ড পরে সে প্রতিদিন শুনতে পাবে। সুতরাং এটা গ্রেটার দেন 0.1 সেকেন্ড। প্রতিদিনে শুনতে হলে ন্যূনতম সময় 0.1 সেকেন্ড বা এর থেকে বেশি, যেহেতু এর থেকে বেশি আছে 0.1 সেকেন্ড থেকে বেশি আছে, অর্থাৎ সে প্রতিদিন শুনতে পাবে। 70 মিটার এগিয়ে গেল, প্রতিদিনই শুনতে পাবে, যেহেতু 0.1 সেকেন্ড থেকে বেশি। সুতরাং 70 মিটার এগিয়ে গেলে বালকটি প্রতিধ্বনি শুনতে পাবে, প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের যুক্তি। আশা করি বুঝতে পারছো। তরঙ্গ কাকে বলে? চট্টগ্রাম বোর্ড 2023। তরঙ্গ কাকে বলে? যে পর্যবেক্ষিত আন্দোলন কোন জনমাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শব্দ শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাকে বলা হয় তরঙ্গ, ঠিক আছে। যে তরঙ্গ এক প্রকার পর্যবেক্ষিত আন্দোলন, যে পর্যবেক্ষিত আন্দোলন কোন জনমাধ্যমের এক স্থান থেকে, বাতাস হলো জনমাধ্যম, এক স্থান থেকে অন্য স্থানে শব্দ শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের যে কণাগুলো এগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাদেরকে আমরা তরঙ্গ বলি। আমি আবার বলছি, যে কোনো তরঙ্গ যে পর্যবেক্ষিত আন্দোলন, তরঙ্গটা একটা পর্যবেক্ষিত আন্দোলন, যে পর্যবেক্ষিত আন্দোলন কোনো জনমাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শব্দ শক্তি মানে সঞ্চালন করে, শব্দ শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাকে আমরা তরঙ্গ বলি, ঠিক আছে। আদানের মাত্রা বিশ্লেষণ দেখাও। তোমাদের আছে আদানের মাত্রা বিশ্লেষণ। আদানের মাত্রা বিশ্লেষণ দেখাও। আমরা জানি আদান সমান কে? কিউ সমান আইটি, যেখানে আই হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, টি হলো সময়। এখানে তড়িৎ প্রবাহের মাত্রা, তড়িৎ প্রবাহের
মাত্রা এ এম্পিয়ার, টি সময়, সময়ের মাত্রা এগুলো তোমার টি। সুতরাং আদানের মাত্রা, আদানকে কি দ্বারা প্রকাশ করা, মাত্রা হইল এ টি, প্রবাহের মাত্রা হইল এ এম্পিয়ার, আর টাইমের মাত্রা হইল ক্যাপিটাল টি, তার মানে আদানের মাত্রা হইল এ এবং টি। ওকে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।